নমস্কার। সামনেই ২০২৬-এর নির্বাচন, আর এবারের নির্বাচনটা কিন্তু একটু অন্যরকম হতে চলেছে। এমন কিছু নতুন নিয়ম আনা হচ্ছে যা না জানলে ভোটের দিন কিন্তু বেশ বড়সড় সমস্যায় পড়তে হতে পারে। চলুন আজ তাহলে ঝটপট জেনে নেওয়া যাক ঠিক কি কি বদলাচ্ছে যা প্রত্যেক ভোটারের ওপর প্রভাব ফেলবে। আচ্ছা, একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক। ভোটের দিন কি এমন হতে পারে যে একজন ভোটারকে বুথের ভেতরে ঢুকতেই দেওয়া হলো না? শুনলে অবাক লাগতে পারে, কিন্তু উত্তরটা হলো হ্যাঁ, এমনটা হতেই পারে। আর ঠিক কোন পরিস্থিতিতে এমনটা হতে পারে সেটাই আমরা এখন এক এক করে দেখব। আসলে ব্যাপারটা অনেকটা এরকম, প্রত্যেকটা ভোট কেন্দ্রের চারপাশে যেন একটা অদৃশ্য লক্ষণরেখা টেনে দেওয়া হয়েছে, আর যেই মুহূর্তে কেউ ওই সীমানাটা পার করবেন সঙ্গে সঙ্গে তার ওপর বেশ কিছু নতুন আর বেশ কড়া নিয়ম চালু হয়ে যাবে। তো প্রথম নিয়মটা শুরু হচ্ছে ভোট কেন্দ্রে পৌঁছানোরও আগে থেকে। এই যে ১০০ মিটারের একটা নিরাপদ এলাকা বা সেফ জোন, এর মানেটা আসলে কি ভোটারদের জন্য? দেখুন, এই ১০০ মিটার এলাকার মধ্যে কয়েকটা জিনিস কিন্তু একদম মানা। যেমন কোনো রাজনৈতিক দলের ক্যাম্প থাকা চলবে না, কেউ কাউকে প্রভাবিত করার চেষ্টা বা প্রচার চালাতে পারবে না, এমনকি অকারণে ভিড় করাও কিন্তু পুরোপুরি নিষিদ্ধ। এখন মনে হতেই পারে যে এত কড়াকড়ি কেন? আসলে এর পেছনের উদ্দেশ্যটা খুবই সহজ এবং জরুরি। লক্ষ্য একটাই, যাতে প্রত্যেক ভোটার কোনো রকম শেষ মুহূর্তের চাপ বা ভয় ছাড়াই একেবারে স্বাধীনভাবে নিজের ভোটটা দিতে পারেন। আচ্ছা, ১০০ মিটারের গণ্ডি তো পার হলো, এবার বুথের ভেতরে ঢোকার পালা। আর এখানেই একটা খুব বড় ভুল ধারণা কাজ করে। ভোট দিতে ঢোকার জন্য সবচেয়ে জরুরি জিনিসটা কি? ভোটার স্লিপ নাকি অন্য কিছু? এই জায়গাটা খুব ভালো করে বুঝে নেওয়া দরকার। ভোটার স্লিপ আর ফটো আইডি কার্ড, এই দুটো কিন্তু এক জিনিস নয়। স্লিপটা হলো শুধুই তথ্যের জন্য, মানে আপনার বুথ কোনটা, সিরিয়াল নম্বর কত, এইসব। কিন্তু ওই স্লিপটা দেখিয়ে ভোট দেওয়া যাবে না। ভোট দিতে হলে পরিচয় প্রমাণের জন্য একটা ফটো আইডি কার্ড লাগবেই লাগবে, এটা বাধ্যতামূলক। তাহলে প্রশ্ন হলো, কি কি আইডি কার্ড চলবে? যেমন ধরুন, ভোটার আইডি কার্ড তো আছেই, তাছাড়া আধার কার্ডও চলবে। এই ধরনের কোনো একটা আসল পরিচয়পত্র কিন্তু সঙ্গে রাখতেই হবে, না হলে ভোট দেওয়ার অনুমতিই মিলবে না। বেশ, আইডি দেখিয়ে বুথের ভেতরে তো ঢোকা গেল, এবার আসল পরীক্ষা। এখানে এমন একটা ভেরিফিকেশন বা যাচাই করার ব্যবস্থা থাকছে যার মূল লক্ষ্যই হল জাল ভোট একেবারে জিরো করে দেওয়া। এই যে জাল ভোটের ব্যাপারটা, মানে একজনের ভোট আরেকজন দিয়ে দেয়, এটা আটকানোর জন্য চুনাবনার কর্মকর্তারা এবার কিছু বিশেষ তালিকা ব্যবহার করবেন। আর এই তালিকাগুলোই পুরো প্রক্রিয়াটাকে আরও অনেক বেশি সুরক্ষিত করে তুলবে। তো এই বিশেষ তালিকায় কাদের নাম থাকবে? ধরুন, যারা এলাকা ছেড়ে চলে গেছেন, বা যারা মারা গেছেন, কিংবা যারা অনেক দিন ধরে এলাকাতেই নেই, তাদের নাম এই তালিকায় আলাদা করে চিহ্নিত করা থাকবে। এর ফলে কি হবে? একজনের ভোট অন্য কেউ দিয়ে দেবে, এই সম্ভাবনাটা প্রায় থাকবেই না। এই পুরো জাল ভোট আটকানোর প্রক্রিয়াটা কিন্তু মোট ৪টে ধাপে হবে। ভাবুন, আপনি ভোট দিতে গেছেন। প্রথমে আপনার আইডি কার্ডটা চেক করা হবে, তারপর ভোটার তালিকায় আপনার নাম মেলানো হবে। ৩ নম্বর ধাপে আপনার আঙুলে কালি লাগানো হবে, আর সব শেষে রেজিস্টারে আপনার সই নেওয়া হবে। আর এখানে সবচেয়ে বড় কথা হলো, এই ৪টে ধাপ ঠিকঠাকভাবে পার করার পরে কিন্তু ভোটটা দেওয়া যাবে। যদি কোনো একটা ধাপেও গরমিল দেখা যায়, তাহলে কিন্তু ভোট দেওয়ার প্রক্রিয়াটা সেখানেই থেমে যেতে পারে। মানে ব্যাপারটা বেশ সিরিয়াস। ভেরিফিকেশন তো হলো, এবার আসি ভোট কেন্দ্রের ভেতরের সুরক্ষার কথায়। এবারের নির্বাচনে নিরাপত্তা ব্যবস্থাও কিন্তু অনেক বাড়ানো হয়েছে। ভোটের দিন বুথে গেলে কি কি চোখে পড়বে? প্রায় প্রত্যেক বুথেই সিসিটিভি ক্যামেরা লাগানো থাকবে, আর তার সাথে থাকবে আগের চেয়ে অনেক বেশি সংখ্যায় নিরাপত্তা কর্মী। এই সমস্ত কিছুর পেছনে উদ্দেশ্য কিন্তু একটাই, যাতে পুরো ভোট প্রক্রিয়াটা একদম স্বচ্ছ আর সুরক্ষিত থাকে, আর সবাই যেন নিরাপদে ভোটটা দিতে পারে। তো আমরা পুরো বিষয়টা নিয়ে আলোচনা করলাম। এই নতুন নিয়মগুলো জানার পর স্বাভাবিকভাবেই একটা বড় প্রশ্ন মাথায় আসে। প্রশ্নটা হলো, এই যে এত কড়া নিয়মকানুন, এগুলো কি একটু বাড়াবাড়ি হয়ে গেল, নাকি একটা সত্যিকারের অবাধ আর স্বচ্ছ নির্বাচন করার জন্য এই নিয়মগুলো আসলে খুবই জরুরি? ভাবার